আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারিগ করে রবিবারের কোরআন ক্লাস মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মাহবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসের মধ্যে আসছি বসছি, এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস, নুরানি কোরআনি মজলিস, কামেল ওলি আল্লাহ বুজুর্গদের মজলিস। এই মজলিসগুলোতে আসলে বসলে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা থেকে 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যেই কথাগুলো বের করবেন সেই কথা অনুযায়ী আমাকে সহ এবং আমরা যারা শ্রবণ করব উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা রব্বানা আমিন। রমজান মাস খুবই নিকটে, আর অল্প কিছুদিন পরেই রমজান মাস। রমজান মাস আরবি 12টা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস। এই দামি মাসটা যেন মুমিন নরনারী তাদের জীবনে কাজে লাগাইতে পারে। কিসের মাধ্যমে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। এজন্যে রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস পূর্ব থেকেই রমজানের ইঙ্গিত দিয়েছেন। যখন রজব মাসের চাঁদ উদিত হলো, উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তিনি আমাদেরকে এজন্য শিক্ষা দিলেন যে রজব এবং শাবান মাস আল্লাহ যেন বরকতময় করে দেন এবং রমজানের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। অর্থাৎ আমার যে সমস্ত কারণে গত রমজান ত্রুটি বিচ্যুত হয়েছে, ইবাদত বন্দেগী করতে আমার সমস্যা হয়েছে, ওই যত ধরনের সমস্যা বান্দার থাকতে পারে সমস্ত সমস্যাগুলি এই 2 মাসের মধ্যে অর্থাৎ রমজান শুরু করার পূর্বেই রজব এবং শাবান মাসের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করা লাগবে। কেন? যাতে রমজান মাসের ইবাদত কোনোভাবেই ছুটে না যায়। সাওম, সালাত, নামাজ, সাহরি, ইফতার প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা মুহূর্ত যেন ইবাদতের মাধ্যমে কাটতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্যে দীর্ঘ 2 মাস পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে তাকিদ দিতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেশি বেশি আমল করতেন, ইবাদত বন্দেগী করতেন। কেন? রমজানের ইবাদত করার জন্য। আর রমজান মাসে যে রোজাটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করছেন, এটা নতুন কোন ইবাদত না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দুনিয়ার ইমানদার বন্ধুগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে পূর্ববর্তী উম্মতগণের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, এটা নতুন কোন ইবাদত নাই। এই রোজাটা পূর্ববর্তী যত উম্মত দুনিয়াতে ছিল সকলের উপর রোজা ফরজ ছিল, তারা রোজা সিয়াম পালন করত। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে উম্মতগণ ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রমজান মাসের রোজার মাধ্যমে তোমরা তাকওয়া, খোদাবিরি, পরহেজগারি অর্জন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আসসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা। আল্লাহ রাসূল বলেন আসসিয়ামু জুন্নাহ, রমজান মাসের রোজা এটা হলো জুন্না মানে ঢাল। যুদ্ধের ময়দানে যেরকম শত্রুর তীরের আঘাত, তরোয়ালের আঘাত থেকে বাঁচার জন্য যেরকম ঢাল ব্যবহার করে নিজেকে আত্মরক্ষা করা যায়, ঠিক তদ্দুর আল্লাহর রাসূল বলেন আসসিয়ামু জুন্নাহ, রমজান মাসের রোজাটা হলো তোমার ডাল স্বরূপ। কিসের ডাল স্বরূপ? মিনান নার, জাহান্নামের মুক্তির ডাল হলো রোজা। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন মা লাম ইয়াখরুকহা, এই ডালটা তোমরা সিদ্ধ করতে না পারো। যে যুদ্ধের ময়দানে যদি তোমার ঢাল ভালো থাকে, ভাঙা থেকে ফাটা থাকে, তাহলে ওই ঢাল দ্বারা তুমি যুদ্ধের ময়দানে শত্রুর আঘাত মোকাবেলা করতে পারবে না। কেন? তোমার ঢাল যেটা দিয়ে তুমি মোকাবেলা করবা, ফেরাবা, ওটা যদি সমস্যা দুর্বল থাকে, ভাঙ্গা থাকে, তাহলে সেই শত্রুর আঘাত তোমার গায়ে লাগে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক তদ্রূপ রমজান মাসের রোজা এটা হলো তোমার ঢাল। কিসের ঢাল? জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হলো তোমার রোজা। অতএব মা লাম ইয়াখরুকহা, এই ঢালটাকে তোমরা ছিদ্র করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমজান মাসের রোজার হলো ঢাল স্বরূপ মা লাম ইয়াখরুকহা, এটাকে ছিদ্র করো না। যে রমজান মাসের রোজা এটা কিভাবে ছিদ্র হয়ে যায় মধ্যে আসছে যে মুমিন এক নম্বর হলো বিকিজবা, আর হলো গীবতের মাধ্যমে। যে মিথ্যা এবং গীবত, এই দুই জিনিসের মাধ্যমে বান্দার রোজা যেটা ছিদ্র হয়ে যায়। অর্থাৎ ঢাল যেরকম ছিদ্র থাকলে, ভাঙ্গা থাকলে আমার যুদ্ধের ময়দানে আমি শত্রুর আঘাত প্রতিহত করতে পারবো না, ঠিক তদ্রূপ মুমিন মুসলমান নরনারী ইমানদার বান্দাগণ রমজান মাসের রোজা রাখছে, রোজা রাখার পরেও তার জবান যদি সে কন্ট্রোল করতে না পারে, জবান দ্বারা রোজা রাখার পরে মিথ্যা কথা বলছে এবং অন্যের দোষ ত্রুটি, পরনিন্দা, পরচর্চা করছে, গীবত করছে, গীবত শিকায়ত করছে, চুগলখড়ি করছে, এই দুইটা আমল বান্দা করার কারণে তার রব এই রোজা দ্বারা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির আশা করা যাবে না। অতএব রমজান মাসের রোজা যখন আমরা রাখবো, তাহলে রমজান মাসের রোজা এটাকে ছিদ্র করা যাবে না। তাহলে ছিদ্র হয় কয়টা জিনিসের মাধ্যমে? একটা হলো মিথ্যা, আর একটা হলো গীবত। এই দুই জিনিসের মাধ্যমে রমজানের রোজা হয়ে যায়। তাহলে এই যে দুইটা জিনিস, একটা হলো মিথ্যা, গীবত, আর এই দুইটা জিনিস আমার আপনার সংগঠিত হয় একটা মাত্র জিনিসের মাধ্যমে, আর সেটা হলো জবান, জিহ্বা। অর্থাৎ জবানের মাধ্যমে, জবান দ্বারা মিথ্যা কথা হাতের দ্বারা হয় না, মিথ্যা কথা গীবত এটা পাও দ্বারা হয় না, শরীরের অঙ্গ অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গীবত এবং মিথ্যা এটা সংগঠিত হয় না। মিথ্যা সংগঠিত হয় জবানের মাধ্যমে, গীবত সংগঠিত হয় জবানের মাধ্যমে। অতএব আমাদের রমজান মাসের ঢাল যেটা, এটা যদি সুস্থ রাখতে চাই, তাহলে আমার আপনার দুনিয়ার সমস্ত মানুষের জবানকে কন্ট্রোল করা লাগবে। এই জন্য রমজান মাসের রোজা আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা আমল, হাদিসের মধ্যে আছে কুল্লু বনি আদম, প্রত্যেক বনি আদম যে আমল করে সেই আমলের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু রমজান মাসের রোজা, রোজা এটা এমন একটা ইবাদত যার সওয়াব, যার ফল স্বয়ং আল্লাহ তাআলা নিজে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। অতএব রোজা রাখতে, রোজা রাখা অবস্থায় আমার জবানকে কন্ট্রোল করা লাগবে, যাতে মিথ্যা, গীবত, শিকায়ত ইত্যাদির মাধ্যমে রমজান মাসের রোজাটা ছিদ্র না হয়ে যায়। এই জন্য জবানকে কন্ট্রোল করা। এই জন্য রোজাটা রাখলে আমাদের লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি কি হতে পারো? মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। দেখেন রমজান মাসের রোজা রাখা অবস্থায় যখন কোনো গুনাহ করতে মন চায়, তখন অটোমেটিক চলে আসে
আপনি যখন পানি খাইতে গেলেন, পানি আপনার জন্য হালাল, ভাত ফল ফুট আপনার জন্য হালাল, কিন্তু আপনি যখন খাইতে যাবেন তখনই আপনার ভিতর থেকে বাধা দেবে, আনা সাইব, আমি তো রোজাদার, পানি খাওয়া যাবে না। অতএব এই যে আমি রোজাদার, এই কথা থেকে রোজা যেরকম বিভিন্ন গুনাহ থেকে বিরত রাখে, ঠিক তদ্রুপ তাকওয়ার সাথে রোজা রাখা, তাকওয়া অবলম্বনের মাধ্যমে রোজাগুলি রাখা। এবং আর এই তাকওয়া অর্জন হবে কিভাবে? কামেল ওলি আল্লাহ বুজুর্গদের যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ফলো করে রোজা রাখি, তাহলে আমাদের তাকওয়া অর্জন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন